আপনারা অনেকেই কমপ্লেন করেন যে বাচ্চা মোবাইল সামনে না রাখলে মুখ খোলে না, মোবাইল ছাড়া একবেলাও খাবার খায় না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, গেমস খেলে, রিলস দেখে, হাত থেকে মোবাইল নিতে গেলে জেদ করে, কান্না করে। এখন ওকে কিভাবে ঠিক করব। এক্ষেত্রে আমি যেটা বলি যে আপনাকে আগে রিয়ালাইজ করতে হবে যে সমস্যাটা শুরু কোথা থেকে হয়েছে। এখন একটা পচা উদাহরণ দিই। আপনি আপনার সন্তানকে সিগারেট খাওয়া শেখালেন এবং সিগারেট খেতে খেতে যখন ও অ্যাডিক্টেড হয়ে গেল তখন আপনি কান্নাকাটি করছেন যে আমার ছেলে তো এখন স্মোকার হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, এখন ওকে কিভাবে ঠিক করব। মোবাইল বা স্ক্রিনের ক্ষেত্রেও কিন্তু সিমিলার জিনিস ঘটে। মোবাইল আসক্তি বা ডিভাইস আসক্তি স্মোকিং আসক্তি থেকে কিন্তু কম ক্ষতিকর না। স্মোকিং কি করে? ধীরে ধীরে আমাদের ফুসফুসের ক্ষতি করে। ডিভাইসও ঠিক তেমনি শিশুদের ব্রেনের মেন্টাল হেলথের ক্ষতি করে। ইভেন আমরা বড়রাই যেখানে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি, একটার পর একটা রিল স্ক্রল করে যাচ্ছি, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারছি না, শিশুদের ক্ষেত্রে তো এটা আরও বেশি ভয়াবহ। ওদের ব্রেন এখনও পুরোপুরি ডেভেলপ না এবং যে কোনো জিনিসের প্রতি বড়দের থেকে ওরা আরও বেশি দ্রুত এবং আরও বেশি আসক্ত হয়ে যায়। তো যে কোনো প্রবলেমের প্রপার সলিউশন যদি আমরা চাই, আমাদেরকে আগে খুঁজতে হবে যে প্রবলেমটা শুরু হয়েছে কোথা থেকে, উৎপত্তি স্থল। বাচ্চার হাতে ফোনটা কে দিয়েছে? নিশ্চয়ই বড় কেউ দিয়েছে। আমরা নিজেরাই ওদের আসক্তির পেছনে দায়ী। এই রিয়েলাইজেশনটা আসা কেন জরুরি? আপনাকে অপরাধী ফিল করানোর জন্য না, বরং প্রবলেমের উৎস বা উৎপত্তি স্থলটা খুঁজে বের করা। এর ফলে কি হবে? আপনি বাচ্চাটাকে দোষ দেওয়ার বদলে নিজের ওপর কাজ করার মানসিকতা গ্রো করবেন। আপনি বুঝবেন যে এটা বড়দের ভুল। শিশুটা নিজে থেকে অ্যাডিক্টেড হতে চায়নি, ওকেই ডিভাইস দেওয়া হয়েছে, বড়দের ভুল হয়েছে, এখন বড়দের জিনিসটা শোধরাতে হবে। এটা যখন চিন্তা করবেন তখন আপনার মাইন্ডসেট বদলে যাবে, আপনার ধৈর্য বাড়বে, আপনি ধৈর্য নিয়ে ওকে শেখাতে পারবেন, ওর সাথে জোরাজোরি করবেন না, ওকে পানিশমেন্ট দিবেন না, ওকে বকাঝকা করবেন না, এবং করা উচিত না। কারণ পানিশমেন্ট, বকাঝকা এক্ষেত্রে বাচ্চাটাকে আরও বেশি জেদি করবে। যদি টিনেজার বাচ্চা হয় সেক্ষেত্রে আরও ভয়ঙ্কর রিয়াকশন পাবেন। সে তখন লুকিয়ে কাজগুলো করবে। ছোট বাচ্চা হলে হয়তো খাওয়া বন্ধ করে দেবে। আমি আগেও আমরা একটা কন্টেন্টে বলেছি যে খাওয়ার সময় আমাদের 5 সেন্সেস অ্যাক্টিভেট করে খাওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে কি হয়? আমাদের আননেসেসারি ওভার ইটিং হয়ে যায় না, অতিরিক্ত খাওয়া পড়ে না। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? ওদের সামনে স্ক্রিন ধরলে ওরা টপটপ টপটপ মুখের মধ্যে দিতে থাকে খাবার, এবং বাবা মা এটাতে খুব স্যাটিসফাইড ফিল করে। এটা বাঙালি বাবা মায়েদের একটা কমন ক্যারেক্টার যে বাচ্চার পেটে যত বেশি খাবার যাচ্ছে বাবা মার তত মানসিক শান্তি বাড়ছে, যেটা একদমই একটা রং কনসেপ্ট। শিশুদের চাহিদার তুলনায় বেশি খাওয়ার প্রয়োজন তো নেই, বরং বেশি খেলে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। ওদের মধ্যে খাবারের প্রতি ভালোবাসা জন্মায় না, ওদের খাবারের সাথে কানেকশন গ্রো করে না, ওরা অসচেতনভাবে অতিরিক্ত খায়, ফলে আনহেলদি উপায়ে ওজন বাড়ে এবং এটা পরবর্তীতে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতার কারণ হয়। 5 সেন্সেসের কথা বলেছিলাম যে আমাদের 5টা সেন্স আছে, যে সেন্সগুলোকে খাবারের সময় যদি অ্যাক্টিভেট করানো আমরা শিশুকে শেখাই, তখন শিশুর খাবারের সাথে খুব ভালো একটা হেলদি কানেকশন ক্রিয়েট হয়। শিশু নিজেই থেকেই বোঝে যে তার কতটুকু খাওয়া প্রয়োজন এবং বাচ্চার পিকি ইটার হওয়ার বা বেছে বেছে খাওয়ার প্রবণতা কমে যায়। 5 সেন্সেস হচ্ছে: নাম্বার 1, চোখ দিয়ে দেখে খাওয়া; নাম্বার 2, কান দিয়ে শোনা, যখন খাবার চিবাচ্ছে তখন যেন তার কানে সাউন্ডটা যায়; নাম্বার 3, নাক দিয়ে ঘ্রাণ নেয়া খাবারের; নাম্বার 4, জিভ দিয়ে খাবার টেস্ট করতে পারা; নাম্বার 5, হাত দিয়ে যখন খাবারটাকে টাচ করছে সেটা টেক্সচারটাকে ফিল করা। এই 5টা সেন্স অ্যাক্টিভেশন আমরা শিশুকে শেখাতে পারি প্রতিবেলা খাবারে অল্প অল্প করে। একবারেই 5টা শেখানোর প্রয়োজন নাই, এক এক বেলা আমরা এক একটা সেন্স তাদেরকে অ্যাক্টিভেট করানো শেখাতে পারি। এবং আবারও বলছি, শিশুর সামনে ডিভাইস দিয়ে খাওয়ানোর অভ্যাস করিয়ে কিন্তু মারাত্মক ক্ষতি করছেন। শিশুকে বেশি খাওয়ানোর লোভে বা সহজে খাওয়ানোর লোভে যেন আমরা ওদের সামনে ডিভাইস না দিই।